কারণ কোরবানি দিতে আলাদা একটা খরচ আছে না, এটা তুলতে হইবে না। কোরবানি তো আল্লাহর জন্য, হ্যাঁ আবার কি প্ল্যান করবো? আবার কথা মারাও। আমার একটা বেরি দেওয়া যায়। ভাই সবাই ধরেন। ভাই কান্দিস না। তোমার কতবার কইছি মোর একটা ডাক্তার দাও, এও দাইলে না। তোর বাইর কি এই সামর্থ্য আছে ক? আমরা তো 3 বেলা ঠিক মতো খাইতেও পারি না, আর তুই তো দেখো যে ভালো একটা ডাক্তার গেলে কত মিঠা লাগে। হ্যাঁ মুই ব্যথায় মরে যাই আর তুমি শান্তি থাকবা নাই পর। দেখ মগ মা বাপ নাই, হ্যাঁ তো মরছে অনেক আগে, আর মোর কোনো কাম কাজ নাই, কেমনে ডাক্তার দেম ক? দেই হের পরও চেয়ারম্যানের দ্বার যাই দেই, চেয়ারম্যান তো আবার সুদ ছাড়া টাকা পয়সা কিছু দেয় না। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ তুই আর একটু ব্যথা স, আমি যাই দেই পাইনি। তাড়াতাড়ি যাও। নাড়া সামনে কোরবানি, আর কোরবানি তো দিতেই হইবে, ওটা আমাদের ঐতিহ্য। এখন বাজারে অনেকটা আসার তৈরি। হ্যাঁ বুঝলাম, বাজারে একটা আসার তো সামনে কোরবানি, তা হেগো সাহেব তো সরকার, তা আমনের কি? মাঝে মধ্যে মনে হয় তোর হোগার উপরে লাটিং মেরে চাকরি দিয়ে নটিং করে দিই। কেন স্মার্ট চেয়ারম্যান, তুমি ভুল কি কইলাম? তুই আমার কথার মিন্টিং বোঝো না। আচ্ছা যাই হোক, হন বুঝাই কইতে আছি। সামনে কি কোরবানি? আমরা কিসের ব্যবসা করি? সুদের। আর কোরবানি দিতে কি লাগবে? টাহা। টাকাটা আইবে কোন দিয়া? সুদ দিয়া। স্মার্ট চেয়ারম্যান, আমি 80% বুঝছি, বুঝছেন? আর 2% যদি এক্স পালন করতেন তাহলে আমি 100% বুঝতাম। তোর একটা জিনিস খুব গুড লাগে রে। কি স্মার্ট চেয়ারম্যান? তুই মোর লাগে থাকিয়া অনেক বিদেশি ইংলিশ শিখছো। স্মার্ট চেয়ারম্যান সব আপনার কৃপা। এখন ফোন এক্সপালনটা ফোন গোলাপান দিয়ে শুরু করি, মুরব্বী পর্যন্ত যে যারা টাহা নিতে চায় হ্যারি শুধু টাহা দিবে। কারণ কোরবানি দিতে আলাদা একটা খরচ আছে না, এটা তুলতে হইবে না। বুঝলাম। যদি কেউ ওই আসবর্গি তাকে রানে সেহাও কি দিমু দিবি। স্মার্ট চেয়ারম্যান এইভাবে সুদ ছাড়লে পুরো গ্রাম মগো পায়ের নিচে। স্মার্ট চেয়ারম্যান মক্কেল মনে হয় টাইট দিয়েছে। হয় হয় হয়, মোরও মনে হয় মক্কেল। চেয়ারম্যান সাহেব। বেড়া তুই একটা বেয়াদ। কেন এটা ভাই কি হয়েছি বই? কি করছো না? বেড়া স্মার্ট চেয়ারম্যান কো। স্মার্ট চেয়ারম্যান, মোর ভাই খুব অসুস্থ, আমার কিছু টাকা দেন। তো গো সেবার লেগেই তো মুই এই চেয়ারে বইছি, তো টাইট ধরবি কি? মোর বাইরে শহরে নিয়ে একটা বড় ডাক্তার দেয়ামো, মোর 10,000 টাকা দেন। টাহা নাও ঠিক আছে, কিন্তু শুধু পার্সেন্ট জানো তো? জানি। এরপরও জানি ল 100-তে 10 টাকা আর 10,000-এ 2,000 টাকা দেবি। আর জামানত রাখবি কি? মুই কি জামানত দেবো কয়? আমার একটা বসত বাড়ি আর একটা গরু ছাড়া কিছু নাই। সামনে কোরবানি, গরু হয় ওস্তাদ, খাপে খাপ। তোর গরু জামানত দে। গরু জামানত দেবো? হয় রাখবি। হন সামনে কোরবানি, আর কোরবানি মানে একটা গরু গরু বাপ। আর মুই এখন এই মুহূর্তে অন্য কিছু জামানত রাখতে পারবো না, কারণ কোরবানির একটা ব্যাপার আছে। এখন রাজি থাকলে হকাও, না রাজি থাকলে এখন দিয়ে যা, জ্বালাইস না। কিন্তু স্মার্ট চেয়ারম্যান, ওই গরুটাই মোর একমাত্র সম্বল, ওইটি দিয়ে মোর সংসারটা চলে। এবারে তোর গরুকে পানি কিনলে খাইবে? হ্যাঁ সুদ খাইতে রে, কিন্তু রাক্ষস না।
নাডা মই লাগাম দে। স্মার্ট চেয়ারম্যান তার আমি কি করবো রাজি। কিন্তু একটা জিনিস মনে রাখিস, 1 মাস সুদ বাজলেই কিন্তু গরু লইয়ামু। ঠিক আছে স্মার্ট চেয়ারম্যান। কালু যা, ওরে লই বাড়ি যা, যাইয়া ওর সাদা কাগজে সই রেখিয়া টা দিয়ে দে। আয় আমার লগে। মানুষের সেবা করতে করতেই আমি শেষ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর চেয়ারম্যান? হুজুর কিঞ্চিত কিন্তু ভুল হইছে। ও তোমারে তো আবার স্মার্ট চেয়ারম্যান কইতে হবে। তা কি খবর স্মার্ট চেয়ারম্যান? হুজুর সামনে কোরবানি, তা কোরবানির কি প্ল্যান করলেন? কোরবানি তো আল্লাহর জন্য, হ্যাঁ আবার কি প্ল্যান করব? এটাও ঠিক, তাই এবার আমি প্ল্যান করছি আম্মেল্লা কোরবানি দিম। আমার লাগে? হয়, অবশ্য এমপি সাহেব অনেক রিকোয়েস্ট করছে হের লাগে কোরবানি দিতে। আমি আবার হ্যাঁ সাপ সাপ কই দিছি আম্মের ঠা অবৈধ, আম্মের লাগে আমি কোরবানি দিব না, আমাকে এলাকার হুজুরের লাগে আমি কোরবানি দিব। না, এরপর তোমার সাথে আমি কোরবানি দেবো না। তুমি সুদের ব্যবসা করো, তোমার টাকা হারাম। আমারটা হারাম মানে? এটা তো আমারটা, কই হারাম লেয়া কই? এনে কোন জায়গায় লেয়া আছে এটা হারাম? হ্যাঁ হুজুর এতক্ষণ অনেক বেদবি করছেন, হুজুর দেখে মানিয়ে লইছি। সাপ সাপ রাজি হয়ে যান, আনলে আমার মসজিদে চাকরি থাকবে না। তোমরা কি চাকরি খাবা? আজ গইতে তোমাকে চাকরি আমি করবো না। আল্লাহ হাফেজ। স্মার্ট চেয়ারম্যান হুজুর হালা কত বড় বেদব, আপনার লগে বেদবি করে। নাডা হুজুর হালারে এই মুহূর্তে গ্রাম দিয়ে বাইরে হবি, সবাই কবি হালায় বুয়া মাসলা দেয়, ঠিক আছে? জি স্মার্ট চেয়ারম্যান। ওলাবান লই যা জি তাড়াতাড়ি। হুজুর, এ হুজুর, এ কই বাইরা? কি হয়েছে? তোমরা এত চিল্লি করো কা? ভুয়া মাসলা মারো না, তোর লইকে গ্রাম নষ্ট হইতেছে। আজকের মধ্যে গ্রাম সাইডে যাবি। মুই তো কোনো ভুয়া মাসলা দেই না, কোরআন হাদিসের আলোকিত কথা কই। আবার কথা মারাও, আজকের মধ্যে গ্রাম সাইডে চলে যাবি, নাহলে তো লাস্টও বিচি পাবি না, ঠিক আছে? এই চল। আল্লাহ তুমি এই খারাপ চেয়ারম্যানের হাতটা থেকে এই গ্রামটাকে তুমি রক্ষা করো। তা হঠাৎ হেলটুর চেয়ারম্যান আমার বাড়ি? শোনো চেয়ারম্যান, এই এম এ স্মার্ট চেয়ারম্যান কর। স্মার্ট চেয়ারম্যান তুমি যে কাজগুলি করতেছো গ্রামের ভিতরে এগুলি কি ঠিক? এমে এই কি হইছি মুই? এই যে গ্রামে সুদের ব্যবসা করতে এসো? মুই সুদের ব্যবসা করি না, মুই গ্রামের মানুষের উপকার করি। এটা তোমার সয় না? এই উপকার সাহায্য বোঝো না দেখি তো তোমার মানুষে ভোট দেয় না। তো ইমাম সাহেবের বাদ দিলা কা? ইমাম সাহেব তো তোমার বাপের আমল থেকে চাকরি করে। এ বুয়া মাসলা দেয়, আর হ্যাঁ আর বয়স হয়েছে, বয়স হলে তো লিডারে যাইতেই হইবে। স্মার্ট চেয়ারম্যান আপনি হয়েছেন এলাকার সুরমধর্ম স্মার্ট চেয়ারম্যান, আপনি আর কৈফিয়ত দেবেন কা? আমি ইজ্জত থাই। এই তোমার কাম আছে, ওঠো যাও। আগে ইলেকশনে দেখবা মোর বড় বড় বা, এবার নেক্সট টাইম মোর সামনে বাবা, যাও। স্মার্ট চেয়ারম্যান এত অহংকার ভালো না, অহংকার পতনের মূল। ওরে মাসালা রে, দাঁড়া জি ইমাম সাহেবের জায়গাটা খালি রে। হয় হয় হয়। আরে বয় গে ওঠেন যান, ওঠেন। ফালতু। নাড়া ভাই কি আজকি কি কি ভয় পাইছেন? বেটা এই তুই বাগরি ভয়টা ছাগলের দেখছ কি কি দেখছো? মোরে 1000 টাকা দেবেন সুদে। তোর না নীলঙ্গরে মুই টাকা দিম কি লাগিয়া? এই ব্যবস্থা আমি লগারে লইয়েছি।
এই ছাগলটা জামানত রাখিয়ে মোর 1000 টাকা দেবেন। যদি কেউ ওই আসমুরগি নাকি টানে সেহাও কি দিমু দিবি কালু ভাই কি চিন্তা করেন? ওকে শুনা ল ল সাদা কাগজ সই দিয়া তা লইবি ল লন। আর মনে রাখিস সুযোগটা যদি মিস করতো ছাগল কিন্তু যাবো হয় আয় আহ কি প্রকৃতি এর মধ্যে মোর গার্লফ্রেন্ড নাই একটু গার্লফ্রেন্ড থাকলে এই একটু বইতাম এই পানির মধ্যে দৌড়দৌড়ি হরতাম ওই চেয়ারম্যান হালা বিয়ে হরে না মোরেও হরায় ওর লগে তাই ক্যা মোর যৌবনটা শেষ হয়ে যাইবে নাটা সাহেব কি হইছে কি হইছে মোর এই 8টা শুধু রাখিয়া মোর 100 টাকা দেন। বুঝলাম তুই শুধু টাকা নিবি তুই যাই ধরবি কি মোর একটা বিড়ি কেনা লাগবে। বেড়া সুপটা দেখে তোর মাফ করে দিলাম যাই হোক এই ল তুই বেড়া আমার যা মোর একটা বিড়ি দেওয়া যায়? চামড়া ছাড় নারার লাগে বেয়া দিবি পোলা পাইন এসমান সাহেব আপনার মন একটু খারাপ রে কোরবানি আইয়ে পড়ছে আর কিছুদিন বাহি এখন পর্যন্ত কিছু করতে পারলাম না। মোর লাগে তো কেউ কোরবানি দিতে চায় না, কি হরমু কদি? আরে আমি তো আল্লাহটা গরু কোরবানি দিতে পারেন। এ গাদার বাচ্চা, একটা গরুর দাম জানো? মুই এত টাকা খরচ করবো একটা কোরবানির পিছনে? মুই তো কোরবানিই দিতাম না, খালি সবাই সমালোচনা করবে হেলদি কোরবানি দিতে আসি। আরে মোর কথা একটু আগে হোনেন। আচ্ছা ক মোর ঠাই দিয়ে মোর কোরবানি দিয়ে মুখে আমার শতানি কামড়ায়। রহিম মে মাসে সুদের টাকা দেয় নাই, অনেক চুক্তি আছে কি 1 মাসে সুদের টাকা বাজলে আর গরু গো ফাইনাল। নাটা গেলু, তোর প্রতি অনেক মুই খুশি রে। কে স্মার্ট চেয়ারম্যান? তুই ঠিক সময় ঠিক জিনিস মনে করাই দাও। এই মাস হইতে তোর বেতন 100 টাকা বাড়াই দিলাম। লড়া না, এখন রহিম এক বাড়ি যাম। আয় নন স্মার্ট চেয়ারম্যান। রহিম, 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 কই এখনো বাইরে না রহিম মিয়া, বাইরে বেটা বাইরে। আমরা কি না মগজ কিনবি না, তোর ভাই কই? বায়ু মারে গেছে ওই গরুর ঘাস খাইতে। আমরা যান ওই মাঠে, বাইরে পাইবে না, যান যান আমরা মাঠে যান। আচ্ছা ঠিক আছে, লন স্মার্ট সাহেব। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দৌড় দে, দৌড় দে। আসসালামু আলাইকুম। আর তো সালাম কালাম পড়ে রাখ রাখ, দে সালামটা দে। আসসালামু আলাইকুম স্মার্ট চেয়ারম্যান। প্রথম মাসেই তুই সুদ বাজাইছো, গেছে কই সুদ? হ্যাঁ সুদ গেছে কই? স্মার্ট চেয়ারম্যান, মোর ভাইটা খুব অসুস্থ, ওরা ডাক্তার দেখাইছি, এবার না আমি সুদের ঠাড়া দিতে পারিনি। আর ডাক্তারে কইছে ওর একটা অপারেশন করা লাগবে। কইছি গরুটা বেচছে একটা অপারেশন করামু আর আমি ঠাড়া দিয়ে দেবো। এই গরিব সুদের টাকা দিতে ছুট নেছো কা? হ্যাঁ বুঝো না কিছু? দুধু খাও, তোর গরু এখন লই যামু, তোর লোক যা চুক্তি আছে চুক্তি তোর গরু লই যামু। কি চেয়ারম্যান সাহেব? স্মার্ট চেয়ারম্যান, নাড়া বাইর গরুটা মানা হরেন, গরুটা নিলে মুই এককাল শেষ। দেখ তোর লগে মোর কষ্ট হয়, কিন্তু কি করমু ক? মুই তো পুরো গ্রামটা একটা নিয়মের মধ্যে চালাই, তোর লগে তো মুই নিয়মটা ভাঙতে পারি না, পারি ক?
কালু লা গৌড়ে লইয়েই লই এসমার চেয়ারম্যান একটু দয়া করে এসমার চেয়ারম্যান একটু দয়া এসমার চেয়ারম্যান কালে এসমার চেয়ারম্যান দয়া করে এসমার চেয়ারম্যান দিয়ে না গৌড়ে দিয়ে না কালে ছড় তারে ধরতে পারলে সুদের পাখি কেমনে আসে যায় আচার ভিতর তোর গরুর গোসল করাইছো? হ্যাঁ একটু পর জবাই দিম স্মার্ট চেয়ারম্যান ফাইম মারা গেছে কোন ফাইন? ওই রহিমের ভাই। কি কস? হয় স্মার্ট চেয়ারম্যান মনে যদি গৌড় না আনতাম হেলে ওর চিকিৎসাটা হইতে। অনেক বড় একটা পাপ করিয়া হেলাইছি রে। নাডা শিশু একটা পোলা, আহারে লয় আমি রহিমকে বাড়ি যাম লয় আমি তুই আর কি গুলোই দিয়ায় শিশু একটা পোলা। ভাই কান্দিন না ভাই গেলে চলিয়া রে ভাই ভাই এত বের কইলাম গরুটা নিয়েন না তারপর লই গেলেন গরুটা নানেল কি হইতে আল্লাহ তো আমের গোড়া দি কম দে নাই ও আপনি তো আবার চুক্তি ভাঙ্গেন না। আচ্ছা চেয়ারম্যান আপনি যেই গরুটি দিয়ে কোরবানি দিতে চাইতে আছে এই কোরবানি কেমন হইবে? এটা শিশুর জানের দামের কোরবানি, আল্লাহকে এই দামের কবুল করবে? বললো কিছু দাফনের কাপড়টা কিনবো এইটাও আমার দ্বারা নাই। আমার এই বসত বাড়িটা জামানত রাখিয়া আমার শুধু কিছু টাকা দেন, আমার বাইরে দাফন দেওয়ার ব্যবস্থা না করি। থাম রহিম ভাই, তুই থাম, আমারে আর লজ্জা দিস না, তুই আমারে মাফ করে দে রহিম। আমি জানি আমি অনেক খারাপ মানুষ, কিন্তু বিশ্বাস কর আমার এই খারাপের পিছনে এই গ্রামবাসী দায়ী। আমি এইরকম আসালাম না। তোকে একটা ঘটনা কই হন, আমার আব্বা এই গ্রামে অনেকদিন চেয়ারম্যানই করছে, এ কোনোদিন কোনো অবৈধ টাকা ইনকাম করে নাই। একদিন হঠাৎ করিয়া আব্বার অনেক অসুখ হয়, ডাক্তারে কয় হ্যাঁ অনেক বড় একটা রোগ হয়েছে, অপারেশনে অনেক টাকা লাগবে। এবার অনেক জায়গায় টাকা পয়সা চাইছি, কিন্তু কেউ একটা টাকাও দিয়েও সহযোগিতা করে নাই। তারপর কি করলাম, একজন যদি সুদে কিছু টাকা আনলাম, হে আবার জামানত ছাড়া টাকা দে না। তারপর আনলাম কি শেষ সম্বল, বাড়িটাও বন্ধক রাখলাম। আমি সেই দিন হইতে নিয়াত করি এই গ্রামের প্রত্যেকটা মানুষের রক্তের মধ্যে আমি সুদ ঢুকাই দিব। কিন্তু বিশ্বাস কর আজকে ফাইমের এই মৃত্যু আমার আবার নতুন ভাবে জন্ম দিচ্ছে। আমি আর সুদের ব্যবসা করবো না। কান্দিস না ভাই, তোরা আমার স্মার্ট চেয়ারম্যান কও না, আমি এখন দিয়ে এই পুরো গ্রামটারে স্মার্ট করে হেলাম। বিশ্বাস কর আমার তুই ক্ষমা করে দে ভাই, আমার অনেক ভুল হয়েছে ভাই, আমার তোরা ক্ষমা করে দে। কোন ভাই, আমি আর একটা ঘোষণা দিতে আসি, হাইমের রুহের মাখিবিয়াতের জন্য আমি পুরো গ্রামে 10টা গরু জবাই করে খাওয়ামু। নাডা আয় এখন ওর লাশ দাফনের ব্যবস্থা করি, আয় আয় ভাই আয়, খাব আয়। ধরেন ভাই, সবাই ধরেন।